গত 31শে জানুয়ারি জমি দুর্নীতি মামলায় এবং আর্থিক তছরূপের মামলায় গ্রেপ্তার হন হেমন্ত সোরেন। তার আগেই তিনি মুখ্যমন্ত্রীর পদ থেকে ইস্তফা দেন। জেএমএম এর চম্পাই সোরেন মুখ্যমন্ত্রী হন। প্রায় 5 মাস জেলে থাকার পর গত 28শে জুন হেমন্তকে জামিন দেয় ঝাড়খণ্ড হাইকোর্ট। এরপরই চম্পাই ইস্তফা দিলে মুখ্যমন্ত্রী হিসেবে ফের শপথ গ্রহণ করেন হেমন্ত সোরেন। আজ ছিল আস্থা ভোট, অঘটনের কোনো সম্ভাবনাই ছিল না। সেই মতো বিধানসভায় আস্থা ভোটের সহজ জয় ছিনিয়ে নিয়ে ঝাড়খণ্ডের কুর্সিতে পুনর্বহাল হলেন হেমন্ত সোরেন। এদিকে আস্থা ভোট শুরু হতেই বিধানসভায় হট্টগোল শুরু করেন বিরোধী দলের বিধায়করা। এরপর বিধানসভা থেকে বেরিয়ে যায় বিরোধী শিবির। উল্লেখ্য, বিধানসভায় ঝাড়খণ্ড মুক্তি মোর্চার 27 জন বিধায়কের পাশাপাশি কংগ্রেসের 17টি এবং আরজেডির একজন বিধায়ক মিলে সোরেনের হাতে রয়েছে 45 জনের সমর্থন। অন্যদিকে বিজেপির নেতৃত্বাধীন জোটে সবসুদ্ধ 30 জন রয়েছে। লোকসভা নির্বাচনের কারণে কক্ষের সদস্য সংখ্যা কমে যাওয়ায় 38টি ভোটই যথেষ্ট ছিল আস্থা ভোটে জয়ী হতে। আস্থা ভোট শুরু হতেই সোরেনের পক্ষে ভোট পড়ে 45টি। বিরোধী শিবির ওয়াকআউট করলেও সংসদে ছিলেন নির্দল বিধায়ক সূর্য রায়।